অনেকটা বাড়িতে নেই, তাই কাজটা বেশ ভালোই গুছিয়ে নিয়েছি। এইবার এইবার তোর বাড়িতে গিয়ে রাতটুকু কোনো রকম কাটিয়ে কাল ভোরের ট্রেনে একেবারে কোথায় যেন বলেছিলে? শিলিগুড়ি মা, ওখানেই তোমার জায়গায় পোস্টিং হয়েছে। ভালোই হয়েছে। হারামজিরা বউটা কিনা আমার জব্দ করবে। নে এবার কর, তোর আলমারির গয়না আর সমস্ত টাকা একেবারে ফাঁকা। কত আছে গুনেছি নাকি? এবারে কেঁদে কেঁদে হতচ্ছাড়ি বল। এই কদিন আমায় কম খাটিয়েছে, কেমন যুক্তিটা দিয়েছে আর বলো। তোর যুক্তির কোনো তুলনা নেই রে, তোর বুদ্ধির কোনো তুলনা নেই। তুই আমার পেটে না ধরবে, আমার তোর পেটে ধরা উচিত ছিল। তুমি আস্তে কথা বলো মা, বেশি হুটোপাটা করো না। পুটলিটা আমায় দাও, ওটা নিয়ে হাঁটতে তোমার কষ্ট হবে। না আমার কোনো কষ্ট হবে না। হারামজাদি বউটা ঘুমাচ্ছে, চল এই সুযোগে খেতে বলি। আস্তে কথা বলো মা, বেশি হুটোপাটা করো না। আমার হাতটা ধরে পা টিপে টিপে এগিয়ে এসো। ছেলে বউকে সর্বশান্ত করে মেয়ের ভবিষ্যৎ করতে যাচ্ছ, তাই না? আমি কাছে চলে যাবো বৌমা। ও তাই বুঝি আমার আলমারি থেকে সমস্ত শাড়ি গয়না নিয়ে কাশি থেকে পূর্ণ করবে। আমার কোনো দোষ নেই বৌমা, এই গোপাই আমাকে বলেছে। ও মিথ্যে কথা বলছে, আমি এসবের কিছু জানি না। শেষ পর্যন্ত তুই আমার এমন সর্বনাশ করতে পারলি গোপাল। তোমরা দুজন মিলে যে পাপ করেছো, আজ আমি তোমাদের আর ছাড়বো না। শয়তানি দল। দেখি তুমি আমাদের দিকে এগিয়ে আসছো কেন? তোমরা যে পাপ করেছো, তোমাদের পাপের দড়ি আমার কানায় কানায় পূর্ণ হয়েছে। তাই তো তোমাদের পাপের সাজা দিতে মৃত্যু দুর্গয়ে আমি আজ এখানে এসে হাজির হয়েছি। না, আমাদের তুমি ক্ষমা করে দাও বৌদি। আর আমরা তোমাদের কিচ্ছু করবো না। বাঁচাও, ডাকো, চিৎকার করে ডাকো সমস্ত পাড়া প্রতিবেশীকে। আর আমি তাদের জিজ্ঞাসা করবো যে বাবু মশাইরা, এই গোপাল মতো পুত্রবতী যদি যারা সামান্য কয়েক হাজার টাকার জন্য নিজের শাশুড়ি ননদকে চাকরানির অধম করে রাখতে পারে, সেই সব স্বার্থশীল পুত্রবধূদের কি শাস্তি দেওয়া উচিত বলুন? আপনারাই বলুন। আর এইরকমই লোভী শাশুড়িদের যারা কয়েক হাজার টাকা বরকনের লোভে নিজের পুত্রবধূকে পুড়িয়ে মারে, এইসব লোভী অত্যাচারী শাশুড়িদের কি শাস্তি হওয়া উচিত বলুন? আপনারাই বলুন। আমরা মানছি বৌদি, আমরা ভুল করেছি, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। যাহারা তোমার পিছাইছে বায়ু নিভাইছে তা বলো, তুমি কি তারে ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?